بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. كانت حياة النبي صلى الله عليه وسلم قبل الإسلام معروفة بحسن أخلاقه وكمال صفاته، وكان الكل يراه الصادق الأمين، ولذلك لما دخل من باب السلام قالوا هذا الصادق الأمين، هذا الصادق الأمين، رضينا به، فحكموه من يضع الحجر الأسود، فكان ظهرت حنكته وأخلاقه العالية صلى الله عليه وسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং তার বিচক্ষণতা এবং পূর্ণতা এটা নবুয়তের আগেই প্রকাশ পাইছিল এবং সকলেই জানতো এবং সকলেই বিশ্বাসী এবং আলামিন বলে ডাকতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা দিয়ে ঢোকার পরে সকলেই বললেন যে আল আমিন ঢুকছে, বিশ্বাসী, এবং তাকে আমরা তার কথায় সে যে ফয়সালা করবে এবং এই ফয়সালায় আমরা সম্মত আছি এবং এই ফয়সালাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। فما كان منهم إلا أن حكموه في وضع الحجر من يضعه، وكادوا يقتتلون، فأمر بثوبه أن وضع ثم وضع عليه الحجر، فأمر كل قبيلة تأخذ من طرف فرفعوه فوضعه بيده الشريف صلى الله عليه وسلم وهم أعانوه على ذلك. তো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে হজরে আসওয়াদ কে স্থাপন করবে, কার হাতে হজরে আসওয়াদ স্থাপন হবে। তো যখন এটার মধ্যে একটা মারমুখী অবস্থার সৃষ্টি হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর ফয়সালা করলেন যে উনি একটা চাদরের উপরে হজরে আসওয়াদকে রাখলেন এবং প্রত্যেকটা কবিলাকে আলাদাভাবে ডাকলেন যে প্রত্যেক কবিলার লোকজন যেন এই চাদরের কিনারা ধরে এবং ওই হজরে আসওয়াদ স্থাপনের জায়গা পর্যন্ত নিয়ে যান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হজরে আসওয়াদ সেখানে স্থাপন করলেন। ওনার হজরে আসওয়াদ স্থাপনের ক্ষেত্রে সকলের সহযোগিতা এবং সকলের অংশীদারিত্ব হয়ে গেল। এটা একটা সুন্দর ফয়সালা ছিল। وكان هذا شرفا للنبي صلى الله عليه وسلم أن هو الذي يضع الحجر بيديه الشريفتين عليه الصلاة والسلام. আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মর্যাদা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তিনিই তার হাত দিয়ে এই হজরে আসওয়াদ স্থাপন করলেন। ثم المشركون بعد ذلك وضعوا معه الحجر. এরপরে মুশরিক যারা আছে তারা তাদের হাতে ওটাকে আরেকটু সুন্দর করে বসায় দিলেন। الآن عمر النبي صلى الله عليه وسلم توصل إلى 35 أيها الأحبة، وقد تزوج السيدة عائشة والسيدة خديجة وعمره 25. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন তখন তার বয়স ছিল 25 বছর, আর ধাপে ধাপে ক্রমান্বয়ে তার বয়স হয়ে গেল 35 বছর। بدأ عليه الصلاة والسلام على 40 صلى الله عليه وسلم الله عز وجل يحبب له الخلوة، أن يختلي بنفسه عليه الصلاة والسلام. যখন ধীরে ধীরে উনি 40-এ পরিণত হইতে থাকলেন, 40 বছর বয়স যখন হয়ে গেল তখন উনি পছন্দ করতে লাগলেন যে মানুষের থেকে একটু আলাদা থাকতে পছন্দ করতেন। فكان يطلع إلى جبل حراء ويتعبد فيه الليالي ذوات العدد، وهو ما يسمى الآن بجبل النور. তো উনি জাবালে হেরা হেরা পর্বতে আরোহণ করতেন একাকিত্ব কাটানোর জন্য এবং ধ্যানে মগ্ন থাকার জন্য উনি হেরা পর্বতে যাইতেন, আর যেটাকে বর্তমানে জাবাল নূর বলা হয়। والعبادة هنا كانت عبارة عن التفكر أيها الأحبة في الكون وفي عظمة الله والخالق. তো তিনি ওইখানে শুধু এমনি বসে থাকতেন না, উনি ধ্যান করতেন যে আল্লাহ তাআলা বরত্ব এবং আল্লাহ তাআলা সৃষ্টি করছেন বিভিন্ন ধরনের এই সৃষ্টি সম্পর্কে উনি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেন এবং আল্লাহ তাআলার মহত্বের বিষয়ে চিন্তা করতেন। وكذلك يبتعد عن قومه لما عندهم من عبادة الأصنام والربا والفواحش، فكان يبتعد عن هذا المجتمع. তো উনি ওনার যে ওই সময়কার যে পরিস্থিতি এবং সামাজিক অবস্থা এবং ব্যবস্থা ছিল এগুলোকে অপছন্দ করতেন, যেহেতু এখানে মদ ছিল, এরপরে বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের জুলুম ইত্যাদি ছিল, তো এগুলোকে উনি অপছন্দ করতেন, যার কারণে উনি এগুলো থেকে দূরে সরে থাকতেন। وكذلك أيها الأحبة
كان عليه الصلاة والسلام قبل 6 أشهر من البعثة كان لا يرى رؤيا في المنام إلا ويراها مثل فلق الصبح في النهار. তো যখন আল্লাহ রাসূল বাদাল নবুওয়া قبل النبوة 6 الرؤيا الصالحة না قبل উনি নবুয়তের 6 মাস আগ পর্যন্ত উনি এমন কিছু কিছু স্বপ্ন দেখতেন, যে স্বপ্নগুলো এমনি চোখে দেখলে যেমন বাস্তব, ঠিক এরকম কিছু কিছু স্বপ্ন দেখতেন, যে স্বপ্নগুলো একদম দিবালোকের মতো সত্য। وذات يوم أيها الأحبة وهو جالس في الغار، وكانت السيدة خديجة تصعد له بالطعام والشراب وتنزل. نعم. না একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাড়ি হেরায় বসা ছিলেন, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার নিয়ে যাইতেন, উঠতেন এবং নামতেন। وإذا به ينزل عليه الوحي في ليلة 27 من رمضان. তো রমজানের 27 তারিখে হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন। فدخل عليه جبريل عليه الصلاة والسلام على صورة بشر، ولكن لم يراه في الظلام، فضمه ضمة فقال اقرأ، قال ما أنا بقارئ، ثم ضمه ضمة أشد من الثانية فقال اقرأ، قال ما أنا بقارئ، فضمه الضمة الثالث فقال اقرأ، فقال ما أنا بقارئ، قال اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. তো হেরা গুহায় রমজানের 27 তারিখ রাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, কিন্তু অন্ধকার থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোভাবে দেখতে পাননি। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন এবং বললেন পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না। তারপর তিনি দ্বিতীয়বার আরো জোরে আলিঙ্গন করলেন এবং বললেন পড়ো। তখন তিনি বললেন আমি তো পড়তে জানি না। তারপর তৃতীয়বার আরো শক্তভাবে আলিঙ্গন করলেন এবং বললেন পড়ো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না। অতঃপর তিনি বললেন পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ثم أيها الأحبة نزلت ال5 الآيات من سورة العلق، وكان هذا مجمع عليه أن أول 5 آيات من سورة العلق هي أول ما نزل من القرآن. এরপরে সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টি আয়াত, এই 5টি আয়াত প্রথম কোরআন ওনার কাছে ওহী নাজিল হইল এই হেরা গুহার ভিতরে। إلى هذا الحين وكل حين نستودعكم الله الذي لا تضيع ودائعه، والسلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।